আপনারা জানেন যে 2024 সালের যে বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কাজী হাবিবুল আল উনি ছিলেন। তা উক্ত নির্বাচনে বিএনপি সহ অন্যান্য বড় দলগুলা অধিকাংশ দলগুলা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের কারণে অংশগ্রহণ করতে পারে নাই। শুধুমাত্র আওয়ামী লীগ সমর্থিত ডামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি সহ ছোটো কিছু দল নির্বাচনে অংশগ্রহণ করে। আর সেক্ষেত্রে এই ধরনের একটি অভিযোগের প্রেক্ষিতে এবং অভিযোগের সাথে যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তিনি ব্যর্থ হয়েছেন। পাশাপাশি তিনি দ্বিচারিত মনোভাব ভোটের পরিসংখ্যান উল্লেখ করার ক্ষেত্রে তার যে এক এক সময় এক এক রকমের পরিসংখ্যান উল্লেখ করে মিথ্যা বানোয়াট পরিসংখ্যান তিনি প্রদান করেছেন। সর্বোপরি সংবিধানের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে তিনি থেকে সংবিধান লঙ্ঘন করে আচরণবিধি লঙ্ঘন করে এবং এই প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচনে জয়ী করে তাদেরকে দিয়ে একটি গেজেট প্রকাশ করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু হয় এবং উক্ত মামলার তিনি 20 নম্বর এজাহারভুক্ত আসামি। তা আমরা তাকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকদিন যাবৎ কাজ করি এবং কাজ করার একটা পর্যায়ে আজকে দুপুর 1টার সময় ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম দুপুর 1টার সময় মগবাজারের একটি বাসা থেকে বাসভবন থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। নেক্সট যে মামলা আপনার শেরেবাংলা নগর থানায় আছে, তদন্তকারী কর্মকর্তা আসবেন এবং এখানে আমাদের যে ইনিশিয়াল কিছু ম্যানেজমেন্ট আছে অর্থাৎ তার মেডিকেল চেক আপ করা, কিছু ডেটাবেস মেনটেন করা এবং তৎপরবর্তী থানার যে তদন্তকারী কর্মকর্তা তিনি আসবেন তার নিকট আমরা হস্তান্তর করব। হস্তান্তরের পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? সবেমাত্র তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তদন্তকারী কর্মকর্তা আসার পরে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শুরু হবে, তৎপরবর্তী সেটা তার সংশ্লিষ্টতা বা অন্যান্য তথ্যপত্রগুলো পাওয়া যাবে।